গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু হালকা মেঘলা ওয়েদারই আছে, কিন্তু মনে হচ্ছে হালকা হালকা রোদ দিয়েছে। দেখো ছাদের অবস্থা, কত জামা কাপড় রয়েছে। আবারও আমি এতগুলো নিয়ে আসলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে মোটামুটি 8:45। এই 8:45-টার মধ্যে আমি ঘুম থেকে উঠেছি আজকে কটায় উঠলাম, 5:30। চাকনা পেলাম 6:45 উঠলাম, ওই 6টা বাজতে 10 উঠলাম। উঠে রান্নাবান্না কমপ্লিট করলাম। বড়মশাইকে জিজ্ঞাসা করলাম আজকে মেন কারণ হচ্ছে মেয়ের এক্সাম। আজকে 4 আগস্ট মেয়ের এক্সাম আছে। তো বড়মশাইকে বললাম রান্নাবান্না কি করবো, তো বললো হ্যাঁ একবারে রান্নাবান্না করেই নাও, কারণ এক মুঠো তো খেয়ে যেতে হবে আমাদের, আবার আসতে কটা বাজবে না বাজবে তার তো ঠিক নেই। তো যাই হোক, টুকটাক করে রান্নাবান্না কমপ্লিট করে আমি উঠুন টুটুন ঝাড় দিয়ে একবারে স্নান করে নিলাম। এখন কয়েকটা জামা কাপড় এই দেখো, এই যে এতগুলো জামা কাপড় এনে রেখেছি, এগুলো চালার তলাতেই মেলবো, কেননা যেহেতু কেউ বাড়িতে থাকবো না, কোনো গ্যারেন্টি নেই। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে বললাম তো তোমাদের। এখন জামাকাপড়গুলো মেলে নিচে যায়, মেয়ে এসে পুজো দেবে, তারপরে খাওয়া দাওয়া করবো। মেয়ে স্নানে ঢুকেছে। তো কত জামা কাপড় বলো তো, এই সমস্ত জামা কাপড় এখন উল্টে পাল্টে দিতে হবে, তারপরে নতুন জামা কাপড়গুলো মেলতে হবে। তো চলো সেটাই করি, কেননা হাতে তো সময় খুব কম। যাই হোক, কিছু জামা কাপড় ওইদিকে তুলে সরিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এই যে ভেজাগুলো সামনের ওপরে মেলে দিচ্ছি। রোদ আছে, বাইরে মেললে তো মেলাই যায়, কিন্তু বাইরে মেলার রিস্ক নিতে পারছি না, যেহেতু বাড়িতে থাকবো না সেহেতু কীভাবে রিস্ক নিই, তাই চালার নিচেই মেলে দিলাম। আর এই চালাটা থাকাতে না আমার অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে এই টাইমটা। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার আমি নিচে যাবো। চলো, বেরিয়েছিস? চলে যা পুজো দিতে, মিষ্টুরও হয়ে গেছে, খেতে বসবে এবার। একবারে রেডি হয়ে নিয়েছিস? চলো এবার খেতে দেবো। ভাতটা রান্নাঘরে রয়েছে, ভাতটা আনিনি। তো রান্না কী কী করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে ভাতটা বেড়ে ফেলি। তো প্রথমেই দেখা, এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছের সর্ষে করেছি। এখানে ডাল, আর এটা হচ্ছে আলু বরবটি চচ্চড়ি। আর এই যে এখানে আছে দেখো, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভর্তা করেছি, আর এটা আলু সেদ্ধ, এখানে একটা লঙ্কা সেদ্ধ আছে। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট, এটাই হবে। চলো খেয়ে নিই এখন। ছোটো ছোটো থালাতে তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি, বড় মহাশয় চলে এসেছে, এটা বরের, এটা মেয়ের, এটা আমার। চলো খেয়ে নিই আগে, এখন একদম সময় হাতে খুব কম। 8:40 ট্রেন, 8:30 বাজে, আর দেরি করলে হবে না। ওদিকে মিষ্টুও রেডি, এই যে মিষ্টু রেডি, আমিও রেডি। চলো এবার বেরোই, প্রচণ্ড টেনশানে রয়েছি। ঠিক আছে, ওর বাবা তো বেরিয়ে গেছে অলরেডি। তো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম, জয় বড় মা জয় বলে। আজকে তো মেয়ের এক্সাম, তোমাদের তো বললাম। যাই হোক, জীবনে এটা ওর ফার্স্ট এক্সাম। দেখো, জীবনে ফার্স্ট এক্সাম বলতে এই কারণেই বললাম, এতদিন তো স্কুলে পড়েছে, স্কুলের পড়ার এক্সাম তো দিতেই হবে সবাইকেই। তো এটা হচ্ছে জীবনের ফার্স্ট এক্সাম, এই কারণেই বললাম চাকরির পরীক্ষার এক্সাম। যাই হোক, আমাদের গন্তব্যস্থল কল্যাণী। তো আমরা কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, এখন যাব 4 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে যাব শিল্পাঞ্চল। তো আমি সেটাই বলছিলাম এখানে। তো যাই হোক, ভেতরের কথাগুলো স্কিপ করে দিলাম। তো দেখো কীরকম ভিড়। চলো, আমরা শিল্পাঞ্চল স্টেশনে নেমে পড়েছি। এবার হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পরীক্ষার জায়গা আর কি। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম কিচ্ছু গায়ে রাখা যাবে না, আমাদের তো এই ফার্স্ট অভিজ্ঞতা। তো যাই হোক, ও সমস্ত গয়নাঘাটি গায়ে যা ছিল সব খুলে দিলাম। আর দেখো কীরকম ভিড় হয়েছিল, আসলে কত পরীক্ষার্থী যে এবার পরীক্ষা দিয়েছে। যাই হোক, তো কি করব, 1.5 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার ছিল, বসেই ছিলাম। পেছন দিয়ে দেখি ছেলেটা উঁকি মারছে, পাশে এই লোকটাও উঁকি মারছিল। যাই হোক, সবারই একটু ভিডিও করে নিলাম, নিজেকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো পরীক্ষা শেষ, আমার সোনামা বেরিয়ে পড়েছে। তো চলো এবার গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাওয়া যাক। এবার বাড়ি ফেরার পালা। আর আমাদের ট্রেন কিন্তু 2:15, আর এক্সামের টাইম ছিল 12টা থেকে 1:30। তো যে কারণের জন্য আমরা আরামসে ট্রেন পেয়ে গেছি। এই দেখো, আমরা অটোও পেয়ে গেছি, অটো করে একবারে চলে আসলাম স্টেশনে। একটু বসেছিলাম, ট্রেনটা একটু পরেই ছিল। যাই হোক, একটু বসে থাকতে থাকতে অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন চলে আসলো, আমরা ফুলিয়াতে নিয়ে বাড়ি চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা। তখন বাড়িতে এসে খেয়ে স্নান করে খেয়ে একটু শুয়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর এই যে ও বিস্কুট দিবি তো, মেয়ে দিয়ে গেল গরম গরম চা, এখন এই চাটাই খাবো। আর এই যে আরেকজন তো তার ড্রেসে রয়েছে, তো সে হচ্ছে চা মুড়ি খাচ্ছে। চলো আমিও খাই। এক গাদা জামা কাপড় রয়েছে, গুছাতে হবে, বিছনা চাদর চেঞ্জ করবো, কাজ আছে। চাটাকে খেয়ে নিই। এই বৃষ্টির দিনে না ঘন ঘন চাদর না চেঞ্জ করলে ভালো লাগে না। তো যাই হোক, এর আগের চাদরটা ভাবলাম যে ওই র্যাকটা লাগাতে আসবে তারপরে চেঞ্জ করব, তো ওটাও চেঞ্জ করা হয়ে গেল, র্যাক লাগাতে আসলো না। পরে এই চাদরটা পাতলাম, এটাও চেঞ্জ করা হয়ে গেল, তাও র্যাক লাগাতে আসলো না।
কিছু করার নেই। যাই হোক যে ইলেকট্রিশিয়ান তার নাকি খুব শরীর খারাপ, তাই সে আসতে পারছে না। তো অগত্যার কিছু করার নেই, সে যখন আসবে। আমি না হয় পরে আবার চাদরটা তুলে অন্য চাদর পেতে দেবো, ওই ভরসা করে রাখলে হবে না। যাই হোক চাদরটা অপরিষ্কারও হয়েছিল খুব, যে কারণের জন্য ওটা চেঞ্জ করে এটা পেতে নিলাম, সঙ্গে বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। দেন এবার যাব রান্নাঘরে। রান্নাঘরের তো কিছু কাজ আছে, কাজ বলতে রাতে ডিনার করতে হবে, কেননা ওই বেলায় তো যা রান্না করেছিলাম ধরো সকাল দিয়ে দুপুর দিয়ে খাওয়া হয়েছে, শেষ হয়ে গেছে। তাই চিন্তা ভাবনা করছি যে রাতে কি করব না করব, তো দেখি কি করব না করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল, তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আমি ঘর দৌড় পরিষ্কার করলাম, করে বসেই ছিলাম। মেয়ে গেছিলো বাজারে কি আনতে না, মোমো আনতে আর ভুরু তুলতে। আমারও ভুরুটা তোলার দরকার, কিন্তু আমার সময় হলো না যাওয়ার, ও যাই গেল। আর তার থেকেও বড় কথা, আমার হাতে না সেই আংটিগুলো রয়েছে, ওই আংটিগুলো পরে পরে না এখানেগুলো সে কিরম মানে লাল লাল হয়ে গেছে, ছাল ওঠা ওঠা হয়ে গেছে। তো এই কাজগুলো নিয়ে ওর বাবার সাথে বেরিয়েছিল, করে এসছে। আর নিয়ে এসছে সাথে মোমো। এটা কি মোমো নিয়ে এসছিস? ফিশ মোমো। ফিশ মোমো, মাছের মোমো। যাই হোক, তো এখন খাওয়া হবে সেই মাছের মোমোটা। তো চলো তোমাদের দেখিয়ে দিই, দেখি কেমন এনেছে মাছের মোমো। ফ্রাই, এটা স্টিম মোমো না? ও মা, বাহ সুন্দর তো দেখতে। ও ঠিক আছে, এটা কেচাপ। চলো আমরা এবার খেয়ে নিই।